না। কি বলছে, বলছে অঙ্গে তুলসী মৃত্তিকা লেপন করিলে, আমরা যদি পুজো করার সময় তুলসীর মাটি আমাদের অঙ্গে মাখি, হ্যাঁ, দিয়ে জীবন হয়তো কোনো ব্যক্তি হয়তো মৃত্যুকালের আগে তুলসী মৃত্তিকা অর্থাৎ তুলসী তলার মাটি, হ্যাঁ, গায়ে মেখেছে, তার প্রতি যমরাজ তাকে তাকাতেই পারবে না, সে যতই পাপী হোক না কেন। হ্যাঁ, তুলসী মূলস্থ মৃত্তিকা শিরোপরি, হ্যাঁ, ধারণ করিলে, হ্যাঁ, নিখিল বিঘ্ন বিদূরিত হয়। কি বলছে, বলছে তুলসী মূলস্থ মৃত্তিকা মানে তুলসী তলার মাটি মাথায় ধারণ করিলে নিখিল বিঘ্ন, মানে সব বিঘ্ন, মানে আমাদের যখন বিভিন্ন শুভ কাজে বিভিন্ন বিঘ্ন আসে না, সংসারে শুভ কাজে বিভিন্ন বিঘ্ন আসে, যদি তুলসী মূলস্থ মৃত্তিকা তুলসীর মাটি আমরা যদি মস্তকে ধারণ করি, স্নান করে বিশেষত গ্রহগণ তৎপ্রীতি হয়ে থাকেন। খুব ভালো পয়েন্ট, খুব ভালো প্রশ্ন, ভালো শ্লোক। হ্যাঁ, এখানে বলা হচ্ছে এই গ্রহ আমাদের জীবনকে সারখার করে দেয়। হ্যাঁ, নবগ্রহ রাহু কেতু, হ্যাঁ, শনি, এরা আমাদের জীবনকে সারখার করে দেয়। হ্যাঁ, এই গ্রহ থেকে আমরা, হ্যাঁ, গ্রহর এই প্রভাব থেকে আমরা উদ্ধার পাওয়ার জন্য বিভিন্ন জ্যোতিষীদের কাছে পর্যন্ত পৌঁছে যাই না, জ্যোতিষীদের কাছে পর্যন্ত আমরা পৌঁছে যাই। তাদের কাছে সাহায্য চাই, তারা আমাদের কাছে অনেক বিভিন্ন রকম ভাওতাবাজি, হেনা তেনা, আংটি ঝাংটি দিয়ে বিভিন্ন রকম পয়সা আমাদের কাছে চেয়ে নেয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে তুলসী মূলস্থ মৃত্তিকা শাস্ত্রে, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা শাস্ত্রের কথা। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এটা হরিভক্তি বিলাস বই থেকে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। হ্যাঁ, তুলসী মূলস্থ মৃত্তিকা শিরোপরি ধারণ করিলে, তুলসী মূল মৃত্তিকা যদি আমরা মাথায় ধারণ করি তাহলে নিখিল বিঘ্ন বিদূরিত হয়, গ্রহগণ তৎপ্রীতি হয়ে থাকে। হে ঋষিপ্রবর, যে গৃহে তুলসী মৃত্তিকা, তুলসী কাষ্ঠ, হ্যাঁ, তুলসী পত্র বিরাজিত থাকে সেই গৃহ হরির বাসভূমি, সন্দেহ নাই। যে গৃহে তুলসী মৃত্তিকা থাকে, তুলসী পত্র বিরাজিত থাকে, সেই গৃহ হরির বাসভূমি, সেখানে ভগবান শ্রীহরি বসবাস করে, এতে কোনো সন্দেহ নাই। আবার স্কন্দপুরাণে লিখিত আছে যে হে বিপ্রসত্তম, মঙ্গল লাভার্থ শুদ্ধ বিনার্থ দোষারিণী তুলসী মূলমৃত্তিকা দেহে ধারণ করা সুখী ব্যক্তির কর্তব্য। তুলসী মূলমৃত্তিকা শিরোপরি ধারণ করিলে কেশবদেব ভরি প্রীত হইয়া তদীয় মনোবিষ্ট পূর্ণ করিয়া দেন। বৃহৎ নারদীয় পুরাণে গঙ্গা মাহাত্মে লিখিত আছে যে তুলসী মূলমৃত্তিকা বৈষ্ণবগণের পদলগ্ন মৃত্তিকা গঙ্গা মৃত্তিকা দেহে তিলকাদি রূপে ধারণ করিলে সাক্ষাৎ হরির স্বরূপ বলে গণনীয় হইতে পারে। গরুর পুরাণে লিখিত আছে যে কি নিরস কি সরস, যে কোনো প্রকার তুলসী কাষ্ঠ তুলসীপত্র গিয়ে বিদ্যমান থাকিলে পাতক তথায় প্রবিষ্ট হইতে পারে না। আমাদের ঘরে যদি একটি তুলসী পাতা সেটা যদি নষ্ট হয়ে যায় বা তুলসী কাঠ নষ্ট হয়ে যায়, তাও পাঠক তথায় প্রবিষ্ট হতে পারে না। প্রহ্লাদ সংহিতায় বিষ্ণু ধর্মান্তরে লিখিত আছে যে তুলসী পত্র, ফুল, ফল, কাষ্ঠ, বঙ্কল, শাখা, পল্লব, অঙ্কুর, মৃত্তিকা সমস্তই বিশুদ্ধ। যে সমস্ত বিপ্র তুলসী কাষ্ঠের বর্ণিতে আহুতি প্রদান করে প্রতিলাভে তার শত অষ্টমের যজ্ঞের অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। তুলসী কাষ্টানিতে নিবেদ্য অন্ন পাক করতে হরিকে নিবেদন করে সেই অন্ন সুবর্ণ সাদৃশ্য হয়। তো আজ এখন তুলসী মহারানীর মাহাত্ম্য হরিভক্তি বিলাস থেকে আমি আপনাদের পড়ে শোনালাম এবং কিছুটা বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের এই পঞ্চম এপিসোড তুলসী মাহাত্ম্য এখানেই সমাপ্ত হলো। সবাই ভগবান হরির সেবা করুন, পূজা করুন, হরে কৃষ্ণ নাম জপ করুন এবং তুলসী দেবীকে সেবা করুন। যেমন যেমন তুলসী মাহাত্ম্য এখানে বর্ণনা করা আছে সেগুলি তুলসী দেবীর অর্থে মূলস্থ মৃত্তিকা, বিশেষ করে তুলসী তলার মাটি স্নান করে উঠে কপালে ধারণ করুন, এতে নিখিল বিঘ্ন বিদূরিত হয় এবং গ্রহগণ শান্তি হয় এবং আমাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। হরে কৃষ্ণ, হরি বল।